এক কাপ চা হাতে নিয়ে বাজেটের খবরে চোখ রাখছেন, ভেবে দেখুন হঠাৎ যদি মোবাইল ফোন, ফ্রিজ, এমনকি গামছার দামও বেড়ে যায়, কেমন লাগবে? না, এটা কোনো গুজব নয়। 2025-26 সালের প্রস্তাবিত বাজেটে সত্যি সত্যিই এমন অনেক পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশীয় ফ্রিজ আর এসির উপর ভ্যাট অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে, ফলে ঠান্ডা থাকার খরচ বাড়ছে এই গরমে। দেশে তৈরি মোবাইলেও 2 থেকে 2.5% ভ্যাট বাড়ানো হচ্ছে। মোবাইল কিনতে গেলে এবার বেশ বুঝে খরচ করতে হবে। সেলুনে দাড়ি কাটতেই এবার একটু ভাবতে হবে। ব্লেড তৈরিতে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7% করা হতে পারে। দাড়ির সাথে খরচও বাড়তে পারে। বাস ও ট্রাকের বডি তৈরিতে 5% ভ্যাট বসছে, ফলে পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যের দামেও। লিপস্টিক, ফেস ওয়াশ, আইলাইনার সবকিছুর উপর শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ছে। লিপস্টিকের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ। তাই সাজতে হলে এবার আর শুধু আয়নার সামনে নয়, বাজেটের সামনেও দাঁড়াতে হবে। সুতা তৈরিতে কর বাড়ছে, ফলে দেশীয় গামছা, লুঙ্গি, এমনকি সাধারণ পোশাকেরও দাম বাড়তে পারে। বাড়ি বানানোর স্বপ্ন? একটু সময় নিন। রডের মূল কাঁচামালের কর বাড়ানো হচ্ছে, তাই নির্মাণ খরচ বেড়ে যেতে পারে অনেকটাই। বিদেশি চকলেটের শুল্ক $4 থেকে 10। ভালোবাসার স্বাদে এবার ট্যাক্সের ঝাঁজ। আর খেলনা বিদেশি হলে দাম বেড়ে যাবে, বাবুদের মন খারাপ হলেও কিচ্ছু করার নেই। এমনকি হেলিকপ্টার আমদানিতেও বসছে 10% শুল্ক। আমরা না উড়লেও যারা উড়ে বেড়ান তাদের খরচও বাড়ছে। এই বাজেট কেবল সংখ্যা নয়, এটা আমার আপনার জীবনযাত্রার অংশ। প্রত্যেক পণ্যের ভ্যাট শুল্ক আমাদের জীবনের প্রতিদিনের হিসেব। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।